মধ্যপ্রাচ্যের চিরশত্রু দেশ ইসরায়েল এবং ইরান। ইসরায়েল ইরানের ওপর হামলা করার ফলে ইসরায়েল এবং ইরানের মধ্যে কয়েকবার যুদ্ধ সংগঠিত হয়েছে। তাই চলুন দেখে নেই যে সামরিক শক্তিতে ইসরায়েল এবং ইরানের মধ্যে কে বেশি শক্তিশালী এবং ইসরায়েল এবং ইরানকে সমর্থন দেয় কারা। অনেক কিছু জানার আছে, চলুন শুরু করি। প্রথমেই সংশ্লিষ্ট মানচিত্রগুলো দেখে নেব। মধ্যপ্রাচ্যের মানচিত্রে এটি হলো বর্তমান ইসরায়েল, আর এখানে দেখতে পাচ্ছেন গাজাকে। এটি হলো পশ্চিম তীর বা ওয়েস্ট ব্যাংক। এর মধ্যেই রয়েছে জেরুজালেম, আর এই জেরুজালেমের ভেতরেই তিনটি ধর্মের পবিত্র স্থাপনা রয়েছে। ইসরায়েলের উত্তরে রয়েছে লেবানন, উত্তর পূর্বে রয়েছে সিরিয়া, পূর্বে রয়েছে জর্ডান, দক্ষিণে রয়েছে লোহিত সাগর, দক্ষিণ পশ্চিমে রয়েছে মিশর, পশ্চিমে রয়েছে ভূমধ্যসাগর। এখানে ইরাককে দেখতে পাচ্ছেন, আর এটি হলো ইরান। জর্ডানের পাশে এদিকে সৌদি আরবকে দেখতে পাচ্ছেন, আর সৌদি আরবের পাশে রয়েছে ইয়েমেন, যেখানে হুতি বিদ্রোহীরা বর্তমানে সক্রিয় রয়েছে। ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি সংঘাতকে ঘিরে একটি আঞ্চলিক যুদ্ধ শুরুর আশঙ্কা করছেন অনেকে, কারণ দুটি দেশই সামরিক দিক থেকে বেশ শক্তিশালী। সামরিক শক্তিধর শীর্ষ ২০টি দেশের মধ্যে উভয় দেশই অবস্থান করছে। ২০২৪ সালের গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী সামরিক সক্ষমতায় শীর্ষ দেশগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান ১৬তম, আর ইসরায়েলের অবস্থান ১৫তম। দেখুন, সামরিক দিক থেকে ইসরায়েল এবং ইরান কার সক্ষমতা কতটুকু তা নিয়ে বিভিন্ন ধরনের প্রতিবেদন এবং পরিসংখ্যান রয়েছে। কিছু পরিসংখ্যান বলছে যে ইসরায়েল খুবই শক্তিশালী, অন্যদিকে ইরান খুবই দুর্বল। আবার কিছু পরিসংখ্যান বলছে ইরান খুবই শক্তিশালী এবং ইসরায়েল দুর্বল। তাই আমি আপনাদের সামনে কয়েকটি পরিসংখ্যান তুলে ধরছি। আপনারা বিবেচনা করবেন কে শক্তিশালী এবং কে দুর্বল। প্রথমেই আমরা কথা বলবো দুই দেশের সেনা সংখ্যা নিয়ে। যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের দ্য মিলিটারি ব্যালেন্সের প্রতিবেদন অনুযায়ী ইরানের সামরিক বাহিনীর সক্রিয় সদস্য সংখ্যা ৬,১০,০০০। এর মধ্যে ৩,৫০,০০০ সেনা সদস্য, ১,৯০,০০০ বিপ্লবী গার্ড বাহিনীর সদস্য, ১৮,০০০ নৌসেনা, ৩৭,০০০ বিমান সেনা এবং ১৫,০০০ বিমান প্রতিরক্ষা সদস্য। দেশটিতে রয়েছে ৩,৫০,০০০ রিজার্ভ সেনা। অন্যদিকে ইসরায়েলের সামরিক বাহিনীর সক্রিয় সদস্য সংখ্যা ১,৭০,০০০। এর মধ্যে সেনাবাহিনীর সদস্য সংখ্যা ১,২৬,০০০, নৌবাহিনী ১০,০০০ এবং বিমান বাহিনীর সদস্য ৩৪,০০০। দেশটিতে রয়েছে ৪,৬৫,০০০ রিজার্ভ সেনা। দুই দেশের সক্রিয় সেনা সদস্য এবং রিজার্ভ ফোর্সের পরিমাণ নিয়ে কোনো মতভেদ নেই, তবে গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে যে ইসরায়েলের প্যারামিলিটারি ফোর্সের সদস্য আছে ৩৫,০০০, অন্যদিকে ইরানের প্যারামিলিটারি ফোর্সের সদস্য আছে ২,২০,০০০। সামরিক খাতে তাদের ব্যয় কীরকম? গবেষণা প্রতিষ্ঠান স্টকহোলম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের গত এপ্রিল মাসের তথ্য মতে ইরান ২০২৩ সালে সামরিক খাতে ব্যয় করেছে ১০.৩ বিলিয়ন, অর্থাৎ ১,০৩০ কোটি ডলার। অন্যদিকে ২০২৩ সালে ইসরায়েলের ব্যয় ছিল ২৭.৫ বিলিয়ন, অর্থাৎ ২,৭৫০ কোটি ডলার। তবে ওয়াশিংটন ভিত্তিক প্রতিষ্ঠান ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিজের তথ্য মতে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী অর্থাৎ আইআরজিসি শুধু সামরিক বাজেটের উপর নির্ভর করে না। তেহরান স্টক এক্সচেঞ্জে যত কোম্পানি আছে তার ৫/১ নিয়ন্ত্রণ করে আইআরজিসি, আর এদের মুনাফা পায় সামরিক বাহিনী। এছাড়াও আইআরজিসির আরও অনেক কোম্পানি রয়েছে। স্থলবাহিনী দ্য মিলিটারি ব্যালেন্স ২০২৩ অনুযায়ী ইরানের রয়েছে ১,৫১৩টি ট্যাঙ্ক, ৬,৭৯৮টি কামান এবং ৬৪০টির বেশি সাজোয়া যান। এছাড়া সেনাবাহিনীর রয়েছে ৫০টি হেলিকপ্টার, বিপ্লবী গার্ড বাহিনীর রয়েছে আরও ৫টি হেলিকপ্টার। বিপরীতে ইসরায়েলের রয়েছে প্রায় ৪০০ ট্যাঙ্ক, ৫৩০টি কামান এবং ১,১৯০টি সাজোয়া যান। তবে গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য মতে ইসরায়েলের ট্যাঙ্ক রয়েছে ১,৩৭০টি, অন্যদিকে ইরানের ট্যাঙ্ক রয়েছে ১,৯৯৬টি। আর্মড ভেহিকেলস ৪৩,৪০৭টি, অন্যদিকে ইরানের রয়েছে ৬৫,৭৬৫টি। সেলফ প্রোপেলড আর্টিলারি ইসরায়েলের রয়েছে ৬৫০টি এবং ইরানের রয়েছে ৫৮০টি। রকেট আর্টিলারি ইসরায়েলের রয়েছে ১৫০টি, অন্যদিকে ইরানের রয়েছে ৭৭৫টি। তবে এটি সর্বজন স্বীকৃত যে ইসরায়েলের মার্কাভা ট্যাঙ্ক বিশ্বের সবচেয়ে আধুনিক ট্যাঙ্কগুলোর মধ্যে অন্যতম। বিমান বাহিনী দ্য মিলিটারি ব্যালেন্স ২০২৩ অনুযায়ী ইরানের বিমান বাহিনীর রয়েছে ৩১২টি যুদ্ধবিমান, বিপ্লবী গার্ডের রয়েছে আরও ২৩টি বিমান। অন্যদিকে ইসরায়েলের রয়েছে ৩৪৫টি যুদ্ধবিমান এবং ৪৩টি জঙ্গি হেলিকপ্টার।
তবে গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য মতে ইসরায়েলের মোট এয়ারক্রাফট রয়েছে 612টি এবং ইরানের রয়েছে 551টি। এটি স্বীকৃত যে ইসরায়েলের এয়ারফোর্স বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক ফাইটার জেটগুলো দ্বারা পরিপূর্ণ। এদের মধ্যে রয়েছে F-15, F-16 এবং F-35 এর মতো অত্যাধুনিক যুদ্ধবিমান। ইসরায়েলের ফাইটার এয়ারক্রাফট রয়েছে 241টি, অন্যদিকে ইরানে রয়েছে 186টি। ইসরায়েলের স্পেশাল মিশন এয়ারক্রাফট রয়েছে 23টি, ইরানের রয়েছে 10টি। ইসরায়েলের ট্রিনার এয়ারক্রাফট রয়েছে 155টি, ইরানের রয়েছে 102টি। ইসরায়েলের এরিয়াল ট্যাঙ্কার রয়েছে 14টি, ইরানের রয়েছে 7টি। ইসরায়েলের হেলিকপ্টার রয়েছে 146টি, ইরানের রয়েছে 129টি। ইসরায়েলের অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 48টি, ইরানের রয়েছে 13টি। নৌবাহিনী। ইরান বা ইসরায়েল কোনো দেশেরই নৌবাহিনী এত শক্তিশালী নয়। যদিও ইরানের কাছে রয়েছে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী এবং এর আশেপাশে রয়েছে সমুদ্র এলাকা। অন্যদিকে ইসরায়েলের রয়েছে ভূমধ্যসাগর এবং এর পাশে রয়েছে সুয়েজ খাল। তারপরও তাদের নৌবাহিনী ইউরোপিয়ান বা আমেরিকান অনেক দেশের মতো শক্তিশালী নয়। দ্য মিলিটারি ব্যালেন্স 2023 অনুযায়ী ইরানের রয়েছে 17টি সাবমারিন, 68টি পেট্রোল ও কোস্টাল কমব্যাট, 7টি রণতরী, 12টি ল্যান্ডিং শিপ, 11টি ল্যান্ডিং ক্রাফট এবং 18টি লজিস্টিক ও সাপোর্ট সরঞ্জাম। আর ইসরায়েলে রয়েছে 5টি সাবমারিন এবং 49টি পেট্রোল ও কোস্টাল কমব্যাটেন্ট। তবে গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য মতে ফ্রিগেটস ইসরায়েলের একটিও নেই। অন্যদিকে ইরানের রয়েছে 7টি। ইসরায়েলের করভেটস রয়েছে 7টি, অন্যদিকে ইরানের রয়েছে 3টি। ইসরায়েলের সাবমেরিনস রয়েছে 5টি, ইরানের রয়েছে 19টি। ইসরায়েলের পেট্রোল ভেসেল রয়েছে 45টি, ইরানের রয়েছে 21টি। ইসরায়েলের মাইন ওয়ারফেয়ার একটিও নেই, অন্যদিকে ইরানের রয়েছে 1টি। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে ইসরায়েলের মূল ভরসা হল আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেম। গত 2 বারের ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর অধিকাংশই এই ব্যবস্থার মাধ্যমে প্রতিহত হয়েছে বলে ধারণা করা হয়। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে ইরান নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের তথ্য অনুযায়ী পশ্চিম এশিয়ার মধ্যে ইরানের সবথেকে বেশি মিসাইল রয়েছে। পারমাণবিক সক্ষমতার ক্ষেত্রে আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের মতে ইসরায়েলের আনুমানিক 90টি পারমাণবিক যুদ্ধাস্ত্র রয়েছে। অন্যদিকে ধারণা করা হয় ইরানের পারমাণবিক অস্ত্র নেই, তবে তার রয়েছে সমৃদ্ধ পারমাণবিক কর্মসূচি। এতক্ষণ আমরা দেখে নিলাম যে দুটি দেশের নিজস্ব কী শক্তি রয়েছে। তবে আমরা জানি যে যুদ্ধক্ষেত্রে শুধু নিজের শক্তি দিয়ে জয়ী হওয়া যায় না, দরকার আন্তর্জাতিক সমর্থন, কৌশল এবং গোয়েন্দা তথ্য। ইরানের রয়েছে মধ্যপ্রাচ্য জুড়ে বিভিন্ন প্রক্সি শক্তি, যাদেরকে বলা হয় অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স। তাদের মধ্যে আছে লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি, সিরিয়া ও ইরাকের বিভিন্ন মিলিশিয়া গ্রুপ, গাজায় রয়েছে হামাস এবং ফিলিস্তিনি ইসলামিক জিহাদ। অন্যদিকে ইসরায়েলের রয়েছে সারা পশ্চিমা বিশ্বের সমর্থন, বিশেষ করে ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, ফ্রান্স এবং জার্মানির মতো শক্তিশালী দেশ। এছাড়াও তার রয়েছে মোসাদের মতো বিশ্বের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থা। বিশেষজ্ঞরা বলছেন সরাসরি সংঘর্ষের ক্ষেত্রে আক্রমণাত্মক এবং রক্ষণাত্মক উভয় ক্ষেত্রেই ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্ব থাকতে পারে। তবে ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ভাণ্ডারকে খাটো করে দেখার সুযোগ নেই। ইরানের মিসাইল নিয়ে বিস্তারিত ভিডিও আছে, সেটা দেখে নিন। ইসরায়েলের সাথে ইরানের কী সমস্যা এবং ফিলিস্তিন ও ইসরায়েলের সমস্যা নিয়ে 20 থেকে 30টি ভিডিও আছে আমার চ্যানেলে। বিস্তারিত জানতে সেগুলো দেখে নিন। আর ইরান কেন আমেরিকার উপর সরাসরি হামলা করে না সেটা নিয়েও বিস্তারিত ভিডিও আছে, সেটা দেখে নিন। এ বিষয়ে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন। ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন, না হলে নতুন ভিডিও আসলে পাবেন না। আর ভিডিওগুলো অন্যদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।